নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডের সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আনামুল হক বিজয়, শামীম পাটোয়ারিরা। অন্যদিকে পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন এবাদত হোসেন, শরীফুল ইসলাম ও তরুণ রেজাউর রহমান রাজা। স্পিনে তানভীর নাইমদের দলে রেখেছে বিসিবি। সব মিলিয়ে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশের ঘোষিত এ দলে কারা আছেন ও কবে মাঠে গড়াবে ম্যাচ তা নিয়ে থাকছে প্রতিবেদন। চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেস্ট সিরিজ। এরপরই আগামী মাসে পাকিস্তান যাবে টাইগাররা। তবে তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের এ দলকে আতিথ্য দিবে বাংলাদেশ এ দল। আর নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ওয়ানডে ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন এনামুল হক বিজয়, ডিপিএল এর দারুণ করা অন্য 2 ওপেনার নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন। এছাড়াও সাইফ হাসানকে রাখা হয়েছে স্কোয়াডে। মিডল অর্ডারে ডাক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন পাটোয়ারি। এছাড়াও আবাহনীর ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ জামালের নুরুল হাসান সোহানকে সুযোগ দিয়েছে বিসিবি। স্পিনার তানভীর ইসলামের সাথে আছে চিটাগংয়ের নাইম হাসান। আর পেস ডিপার্টমেন্ট মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম থাকবেন নেতৃত্বে। তবে এই 2 বাঁহাতি পাশাপাশি রেজাউর রহমান রাজা ও এবাদত হোসেনকে এই স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 1 মে 3 ম্যাচের ওয়ানডে ও 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড এ দল। গত বছরের সেপ্টেম্বরে এই সফর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায়। এবার সেই সিরিজ নতুন করে শুরু হচ্ছে। সিরিজের সূচি অনুযায়ী আগামী 5 মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। 7 মে একই ভেন্যুতে মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে 10 মে অনুষ্ঠিত হবে সিলেটের আউটার স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষের শুরু হবে 4 দিনের টেস্ট সিরিজ। প্রথম 4 দিনের ম্যাচটি শুরু হবে 14 মে সিলেটে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ 21 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।